আসসালামু আলাইকুম। কুরবানি মাংস দিয়ে আজকে প্রথম রেসিপি আপনাদের সামনে দেখাচ্ছি। আমরা কুরবানিতে কোরমা খাই, সেই কোরমারই রেসিপি দেখাচ্ছি, বা সাদা মাংস বলতে পারেন। দুটো বড় এলাচ ভালো করে থেতলিয়ে নিচ্ছি বেশ কিছু দারচিনি আর বেশ কিছু ছোট এলাচ। সাথে দিয়ে দিচ্ছি এখানে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর লবঙ্গ থেতলিয়ে দেওয়া রয়েছে। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণের। এখানে প্রায় 1.5 কেজি পরিমাণের মাংস আছে। দিয়ে দিচ্ছি জিরা 1.5 চামচ পরিমাণের। আমি প্রথমে গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। ভালোভাবে এই মাংসটা রান্না করলে খুবই মজা লাগে খেতে। দিয়ে দিলাম শুকনো মরিচের অল্প একটু গুঁড়া কালারের জন্য, এতে করে মাংসের ঝাল হবে না, শুধু রঙটাই একটু পরিবর্তন হবে। আর ব্যবহার করব এখানে আমি কাঁচামরিচ, দিয়ে দেব বেশ খানিকটা আদা রসুনের বাটা। আদা রসুনটা মাংসের পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমি এখানে 2 চামচের মতো আদা রসুন ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিব মোটা করে কেটে রাখা পেঁয়াজ। আমি বেশ খানিকটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়াটাও অতীব জরুরি। লবণটা পরে দিলে ভালো হতো, তবে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণটা। এখন দিয়ে দেব কাঁচামরিচ থেতলিয়ে নেওয়া। বেশ কিছু ঝাল কাঁচামরিচ আমি থেতলিয়ে নিয়েছিলাম, সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আরও কিছু কাঁচামরিচ আমি ব্যবহার করব, তবে এখন না, পরে। দিয়ে দিচ্ছি রান্নার জন্য সামান্য তেল। যেহেতু এখানে হাড়, মাংস, চর্বি সব রয়েছে, তাই তেলের পরিমাণটা খুব কমই রাখছি। আর কুরবানির মাংস আমি এখানে এক্সট্রা করে কখনো কেটে নিইনি, কারণ যেভাবেই কাটা আছে, কোনো পিস বড়, কোনোটা ছোট, এভাবেই আমি রান্না করছি। এতে করে আলাদা রকম একটা স্বাদ যোগ হয়। দিয়ে দিচ্ছি ভালো করে জাল করে রাখা তরল দুধ, বা গরুর দুধ বলতে পারেন। এই দুধেই এই মাংসটা রান্না হবে। আমি এখানে ব্যবহার করেছি আড়ঙের দুধটা, আপনারা চাইলে খাঁটি গরুর দুধও ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে আমি এখন এটাকে একটু হালকা করে নেড়ে নেব। খুব বেশি নাড়ার প্রয়োজন নেই, কারণ এতে মিশার মতো তেমন কিছু নেই। দুধ দেওয়াতে সব কিছুর ভিতরে অলরেডি ঢুকে যাবে। আমি ছোট চামচটা দিয়ে অল্প করে নেড়ে দিচ্ছি। বেশ খানিকক্ষণ এটাকে একটু এভাবে মাখিয়ে আমি রেখে দেব। এখন চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটা স্টার মশলা, কিছু সাদা গোলমরিচ আর জয়ফল আর জয়ত্রী আমি হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি। দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। যদিও আমাদের বাসায় অনেকের ঘি খাওয়া বারণ,
বা খেতে চায় না বলতে পারেন গন্ধের কারণে। তাই সামান্য তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম 2-3টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ কুচি। এটা বেরেস্তা করে নিয়ে মাংসটাতে বাগার করে নেব। বাগার করে নেব। এ পর্যন্ত আমার রান্নাটা দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর সকলকেই জানাই ঈদ মোবারক। আশা করি ভালো থাকবেন। বেরেস্তাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি এটা মাংসের মধ্যে ঢেলে দেব। এই যে মাংসটা মধ্যে আমি ঢেলে দিয়েছি, এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিয়েছিলাম আরও কিছু আস্ত কাঁচামরিচ। ফাইনালি আমার মাংসের কালারটা ঠিক এরকম এসেছে, মাখো মাখো হয়েছে। মাংসগুলো কোষ অনুযায়ী খুলে গিয়েছে। বাচ্চারা খুব দুষ্টামি করছে, এটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঘিয়ের বেশ একটা স্ট্রং ফ্লেভার আসছে। আশা করি রান্নাটা আপনাদের ভালো